ফার্স্ট মার্চ 2026 আমরা কিন্তু বন্ধুবান্ধবীরা মিলে চলে গিয়েছিলাম দার্জিলিং। আর সেই ভিডিও আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব ছোট্ট করে। নমস্কার, আমি শ্রেয়ার গৃহকোণের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দিন সকালে ইসলামপুর থেকে বেরোতেই বেজে গেছিল আমাদের সকাল 9টা। আর বাড়ির থেকে আমরা কিছু খাবার বানিয়ে নিয়ে গেছিলাম। আর আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল রোহিণী। যখন আমরা রোহিণীতে পৌঁছাই তখন কিন্তু মোটামুটি 11:30-12টা বেজে গেছে। আর সকালের জলখাবারটা আমরা তখন সেখানেই খাই। জলখাবারে ছিল রুটি, সাদা আলুর তরকারি, ঘুগনি, ভাত, ডিমের কারি, সঙ্গে কিছু ফল। আমরা 3 বান্ধবীর ফ্যামিলি গিয়েছিলাম, তো প্রত্যেকেই অল্প অল্প করে কিছু খাবার বানিয়ে নিয়েছিলাম। তো রোহিণী জায়গাটা আমার কিন্তু ফার্স্ট যাওয়া। পাহাড়ের কোলে ছোট্ট একটা জায়গা, যেখানে রয়েছে খুব সুন্দর একটি মন্দির, আর তারই পাশে রয়েছে বিশাল বড় একটা লেক, রোহিণী লেক। আর সেই মন্দিরটা কিন্তু পাহাড়ের গা বেয়ে উঠতে হয় অনেকখানি সিঁড়ি দিয়ে। পার্সোনালি রোহিণী জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে। সেখানে বেশ ঘন্টাখানেক সময় কাটিয়ে আমরা কিন্তু সবাই মিলে রওনা দিয়ে দিলাম দার্জিলিংয়ের পথে। তারপর আমরা নেক্সটে দাঁড়ালাম কার্শিয়াং। এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু কার্শিয়াংয়েরই। এটা যে কি পাহাড় নামটা সঠিক না জানা গেলেও, তবে সেখানে গিয়ে যখন গাড়ি দাঁড় করিয়েছি আমরা কেউ কিন্তু দাঁড়াতে পারছিলাম না, প্রত্যেকেরই মাথা ভীষণ ঘোরাচ্ছিল। যাই হোক, তারপর সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা কিন্তু সোজা সবাই চলে আসলাম দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ে ঢুকতেই কিন্তু টয় ট্রেনের দেখা। তারপর আরও কত কিছু যে দেখলাম। পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন ঘুম স্টেশন পার করে আসলাম আমরা। আর এই যে টয় ট্রেনটা দেখছো, এটা কিন্তু আমাদের শিলিগুড়ির থেকেও বলে আসার ব্যবস্থা আছে, সঠিক সেটা আমি জানি না। দার্জিলিংয়ে ঢুকতেই ওয়েদার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল। প্রচুর ঠান্ডা, এখন কুয়াশা, তো তখনই পরিষ্কার, আবার যখন তখন বৃষ্টি। এই ওয়েদার নিয়ে আমরা কিন্তু যেহেতু পৌঁছাতে বিকেল মানে প্রায় সন্ধ্যার কাছাকাছি, তো সেই কারণে হোটেল নেওয়ার আগে আমরা দার্জিলিংয়ে যে লোকাল জায়গাগুলো আছে ঘোরার, সেখানেই চলে গেলাম। প্রথমেই চলে আসলাম বাতাসিয়া লোপ। এখানে আছে অনেকগুলো ভিউ পয়েন্ট, আর তার সাথে আছে টয় ট্রেন, যে ট্রেনে চড়ে গোটা দার্জিলিং টাউনটা কিন্তু ঘোরাবে। তার জন্য আলাদা চার্জেস আছে। তো সেখানেও আমরা বেশ কিছুটা সময় কাটালাম। তারপর আমরা চলে গেলাম রুমে। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার কিন্তু বেরিয়ে পড়লাম দার্জিলিং মেলে। সেখানে গিয়ে বেশ সময় কাটিয়ে শপিং করে খাওয়া দাওয়া করে রুমে ফিরলাম। রুমে ফিরে সবাই মিলে মজ মস্তি করে রাতটা বেশ ভালোই কাটলো। আমরা যখন দার্জিলিংয়ে পৌঁছেছিলাম সেটা তো ছিল সন্ধ্যা লাগার ঠিক মুখে, আর সেই জন্য চারিপাশের ভিউটা খুব ভালোভাবে নিতে পারিনি। এটা ছিল সেকেন্ড দিন। ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম হোটেলের ছাদে। আর সেখান থেকে পরিবেশটা ঠিক এই রকম। কতটা কুয়াশা, যখন আমাদের এখানে জানুয়ারি মাসে ঠান্ডা থাকে তার থেকেও এটা কিন্তু বেশি মনে হচ্ছিল। এই দেখো, আমরা যেই হোটেলটা ছিলাম তার চারপাশটা ঠিক এই রকম। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম টাইগার হিলের উদ্দেশ্যে ভোরবেলা। তো আমাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল, যার জন্য আমরা কিন্তু টাইগার হিলে গিয়েও সূর্যোদয় দেখতে পেলাম না। কারণ সেদিন ছিল প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড বৃষ্টির ওয়েদার। সেদিন কিন্তু সূর্যোদয় হয়নি, মানে হয়েছে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। তারপর টাইগার হিল থেকে চলে আসলাম আমরা লেপচা জগতে। সেখানেও আমরা বেশ অনেকটা টাইম কাটালাম। আর এই দেখো অবস্থা, আমাদের মানে ভাগ্যটাই কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে খারাপই ছিল। দার্জিলিংয়ে অত ঠান্ডার মধ্যে না গিয়ে এপ্রিল মে মাসে গেলেই মনে হয় ভালো। কারণ আমরা যখন গিয়েছি সেটা হলো মার্চের ফার্স্ট, তো তখন তো আমাদের দিকেও মোটামুটি গরম সেইভাবে পড়ে না। আর দার্জিলিংয়ের কথা দেখতেই পাচ্ছ ভিডিওগুলোতেই, জ্যাকেট সোয়েটার সব কিছু পরে, তবুও কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা। সেখান থেকে আমরা এবার মোমো খেতে চলে গেলাম লেপচা জগৎ থেকে। তার উল্টা পাশেই একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, এত দারুণ মোমো। তবে 3 প্লেট মোমোর দাম 600 টাকা। কি শুনে অবাক লাগছে তো, সেখানে ওই রকমই দাম। যাই হোক, খাওয়ার সময় তো আমরাও মজা করে খেয়ে নিয়েছি। আর এরকম ওয়েদারে দেখতে পাচ্ছ মোমো খেতে কতটা ভালো লাগতে পারে বলো তো, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। এখানে গিয়েছিলাম আমি আর আমার 3টে বান্ধবী, তাদের ফ্যামিলি। মোট 6 জন বড় আর 4টে বাচ্চা। আর আমার বান্ধবীর হাজব্যান্ডরাও আমার হাজব্যান্ডেরই কিন্তু বন্ধু হয়, সেই কারণে সবাই মিলে মজাটা কিন্তু বেশ ভালোই হয়েছে। নেক্সটে চলে গেলাম একটা নিউ ভিউ পয়েন্ট, যেটাকে বলছে দার্জিলিংয়ের পেহেলগাঁও।
তো এই জায়গাটা যখন আমরা আসলাম এতটা সুন্দর ছিল, কিন্তু খানিকক্ষণ পরে দেখলাম কুয়াশাতে ভরে গেল, তাই কোনো ভিডিও ফটো নিতেই পারিনি। আর আমরা যখন ফিরবো সেখান থেকেও আবার একটা দেখলাম টয় ট্রেন যাচ্ছে, তো আবারও একটুখানি ক্লিক নিয়ে নিলাম, কিন্তু আমরা টয় ট্রেনে উঠিনি, আমাদের হাতে সময় অনেকটাই কম ছিল, যেই কারণে আমরা টয় ট্রেনে উঠিনি, কারণ সেখানে সারাটা দিন লেগে যাবে, আর আমরা মাত্র 2টা দিনের জন্য গিয়েছিলাম। আর বাড়ি ফেরার সময় আমরা কিন্তু নেপাল হয়ে এসেছি। বাড়ি ফেরার পথে আমরা কিন্তু গোল পাহাড়, গুফা পাতাল, তারপর মিরিক এইসব দেখতে দেখতে আসবো করে আমরা কিন্তু সেদিন ভোর ভোরেই বেরিয়ে পড়েছিলাম। আর সব কিছুর ভিডিও নিতে পারিনি, কারণ আমার মেয়েটা প্রচুর অসুস্থ হয়ে গিয়েছিল। পাহাড়ি রাস্তায় এতটা গাড়ি চালানোর গাড়িতে ট্রাভেল করার ফলে ওর কিন্তু প্রচুর বমিটিংয়ের প্রবলেম হচ্ছিল, আর মেয়েটাকে নিয়ে আমি প্রচুর টেনশনে ছিলাম। সবগুলো জায়গাতে আমি কিন্তু নামতেও পারিনি। ছিল খুব ছোট্ট করে আমার দার্জিলিংয়ের ডায়েরি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।